নিরাপদ ব্যাংকের চাকরি ছেড়ে গ্রামে ফিরে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন ইখতিয়ার উদ্দিন আহমেদ মুন্না। ২ বছরের চেষ্টায় প্রত্যন্ত গ্রামে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার MM অ্যাগ্রো। এক খামারেই মিলছে মাছ, মুরগি, গরু আর জৈব সার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামে গড়ে ওঠা এই খামারে 4টি ফিশারিতে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। পাশাপাশি রয়েছে প্রায় 2000 ফাওমি মুরগি, আর অর্গানিক পদ্ধতিতে পালন করা হচ্ছে ষাঁড় গরুও। আপনি একটা কাপড়ের ব্যবসা করতেছেন, সাথে আরেকটা কাপড়ের ব্যবসা শুরু করলেন, তার মানে আপনি ওই ব্যবসায় ভাগ বসালেন। যখনই আপনি কৃষিতে আসবেন, আপনি একটা ডিম উৎপাদন করবেন, মাছ উৎপাদন করবেন, সার উৎপাদন করবেন, যেটাই করবেন সেটা কিন্তু যোগ হলো অর্থনীতি যোগ হওয়া মানে হচ্ছে এটা আমাদের অর্থনীতি, রাষ্ট্রের, সমাজে, ইভেন ব্যক্তি পরিবার সব কিছু কাজে লাগতেছে। সব মিলে হিসাব করে 18 থেকে 20 বিঘা জমি হবে, এবং এর মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে ফিশারির সাথে হচ্ছে আপনার ওই যে মুরগি, যেটা পোলট্রি, আর সাথে হচ্ছে কাউ ফ্যাটেনিং। ডেয়ারিটা এখনও অ্যাড করে নেই, তবে অ্যাড করবো। এই জন্য ওই যে ভার্মিকম্পোস্ট যে সারটা, সেটা খুবই দরকারি, এবং এটা আমি মানে মনে প্রাণে চাই যে এই জিনিসটা শুধু আমি না, এটা মানে ঘরে ঘরে গড়ে ওঠে। রাসায়নিক সারের উপর থেকে সম্পূর্ণরূপে নির্ভরতা আমাদের কমে যায়। ফিডটা নিয়ে একটু কাজ করেন। ফিডটা যদি আপনারা একটু কীভাবে কম খরচে ফিডটা করা যায় সেটা যদি করতে পারেন, 10 টাকা যদি যদি কমাইতে পারেন কোনো একটা এর মাধ্যমে, যে পাঠারি অপশনের মাধ্যমে এবং ঘাসের মাধ্যমে, কিন্তু গরু, ছাগল, মুরগি এবং মাছের জন্য সেটা কোন মাছটা উপযুক্ত, সেটা গ্রাস কাপ মাছটা উপযুক্ত, সেটা করতে। খামারের গবাদি পশুর বর্জ্য কাজে লাগিয়ে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট। বর্তমানে প্রতি মাসে 30 টন উৎপাদনের সক্ষমতা তৈরির কাজ চলছে। এতে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বাড়ছে বাড়তি আয়ের সুযোগ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওটা দায়িত্ব, দেখাশোনা, দায়িত্ব সবকিছু এটা আমার। কে কি কাজ করতেছে, কোনটা করাইতে হবে, কি করতে হবে, মানে এক কথায় এটা আমার পুরাটা পরিচালনার দায়িত্ব আমি এটা আছি আর কি। প্রতি মাসে পরিশোধ হইতেছে, এমনকি অ্যাডভান্সও আমরা দিয়ে রাখি। যাদের সমস্যা হয় বা পারিবারিক কোনো সমস্যা থাকলে তাদেরকে অ্যাডভান্সও 1 মাসও দেওয়া হয়, 2 মাসও দিয়ে দিই। মাছ, গরু কিংবা মুরগি, এক খাতের বর্জ্য ও উপকরণ কাজে লাগছে অন্য খাতে। এতে কমছে উৎপাদন খরচ, তৈরি হচ্ছে কর্মসংস্থান। বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো। আমি কলেজ টাইমের ফাঁকে ফাঁকে এখানে আসে কাজ করি। এটা আমারও উপকার হয়, আবার কাজ শেখা হয়ে যাচ্ছে। 1 বছর যাবৎ কাজ করতেছি। কাজ আরও আগের থেকেই শুরু, কিন্তু আমি আস্তে 1 বছর ধরে এটা মানে উদ্বোধন হয়েছি। ওর পরে আমি নিজে কাজ করার পরে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি ভালো। পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুরেই আলম জানান, তার পরামর্শে উত্তরবঙ্গের বিভিন্ন সমন্বিত খামার ঘুরে দেখেন উদ্যোক্তা ইখতিয়ার উদ্দিন। পরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলভাবে গড়ে তোলেন খামারটি। তার মতে এতে উৎপাদন খরচ ও অপচয় দুটোই কমে। এই যে সমন্বিত উদ্যোগটি, এই উদ্যোগটি গ্রামের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে, কারণ তার এই উদ্যোগের কারণে গ্রামের বেশ ইতিমধ্যে 20 থেকে 30 জন লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কৃষির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, আমাদের মাটি স্বাস্থ্য রক্ষার জন্য যে উপকরণ প্রয়োজন, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। উৎপাদনশীল ফার্ম হিসেবে আমাদের কাছে মনে হয়েছে, এবং আমরা আশা করছি এর মাধ্যমে এই স্থানীয় মানুষজন বেশ উপকৃত হবে। ব্যাংকের চাকরি ছেড়ে গ্রামে ফিরে শুরু করা এই উদ্যোগ এখন শুধু একজন উদ্যোক্তার স্বপ্ন নয়। সমন্বিত কৃষির এই মডেল অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার বেকার ও শিক্ষিত তরুণদেরও। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।